আমার বন্ধু একটা সুদী ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি পায়। বৃত্তির টাকাটা হালাল হবে কি না? সম্মানিত দর্শক মণ্ডলী, শিক্ষার জন্য বৃত্তি দেওয়া সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক হওয়া উচিত। কেননা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা মানুষ জানে ও বুঝে। যে মানুষ বলেও যে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, যদিও মানুষ মূল শিক্ষার ব্যাপারে অমৌলিক শিক্ষার কারণে শিক্ষিত মানুষের মধ্যে বেশি দ্বন্দ্ব এবং বিপর্যয় সৃষ্টিকারী কর্মকাণ্ড দেখা যায়। আর এটাও ঠিক যে পৃথিবী যত শেষের দিকে যাবে, বিবাদ দ্বন্দ্ব তত বেশি হবে এবং সমাজের মানুষ তত পশু প্রাণীর মতো হয়ে যাবে, যার বিবেক থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে আর মূর্খতা বর্ষণ হবে। তিনি বলেছেন, মানুষ থাকবে সমাজে যেমন আগাছা, গাছের মধ্যে আগাছা যেমন, সমাজে মানুষ তেমন। এরপরেও সুদ একটি হারাম জিনিস, যা আপনারা জানেন যে সাধারণত ব্যাংকগুলি সুদের মাধ্যমেই চলে। আর ব্যাংক থেকে যখন শিক্ষাবৃত্তি দেওয়া হয় তখন সেটা আর হালাল থাকে না। সবার স্পষ্ট জানা যে প্রায় সব ব্যাংকগুলি সুদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর সেখানে সুদই লেনদেন হয়ে থাকে। তাহলে সেটা বৈধ হওয়ার কোনো প্রশ্নই আসে না। কেননা আল্লাহ তাআলা মানুষকে হালাল খাওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজ তোমাদের জন্য বৈধ পবিত্র জিনিসকে হালাল করা হলো। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ক্রয় বিক্রয় বৈধ করা হলো আর সুদকে চিরদিনের জন্য হারাম করা হলো। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই লানাল্লাহু আকালা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আল্লাহ অভিশাপ করেছেন সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের উপরে যে সাক্ষী থাকে, সুদ সম্পর্কে লেখালেখি করে যে সবার উপর। তিনি কথা বলেছেন, সবাই সমান। সম্মানিত দর্শক মণ্ডলী, অপরদিকে আল্লাহ তাআলা মুমিন পুরুষ নারীকে হালাল খাওয়ার জন্য আদেশ করেছেন। তিনি প্রথমত আমভাবে পুরুষ নারী সবাকে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা, হে মানুষ, আমি মাটি হতে যা উৎপাদন করি তার বৈধ পবিত্র হতে তোমরা খাও। তখন আল্লাহ তাআলা মুসলিম অমুসলিম কিছু বলেননি, আমভাবে বলেছেন মানুষ, যার নাম মানুষ। আল্লাহ তাআলা মুমিনকে আদেশ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যা তোমাদের রুজি দিয়েছি তার হতে পবিত্র যেটা, সেটা তোমরা খাও। আল্লাহ তাআলা রসুলগণকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়ামালু সলিহা, নবী রাসূল আপনারা বৈধ খাদ্য খান আর সৎ আমল করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা মানুষকে হালাল খাওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন স্থানে আদেশ করেছেন আর হারাম থেকে বেঁচে থাকার জন্য আদেশ করেছেন। আর সুদ যে স্পষ্ট হারাম, হারামের সিরিয়ালে সুদ হচ্ছে 1 নম্বর। আর সুদের বিষয়টিও খুব ভয়াবহভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন। তিনি বলেন, রেবা সাবুনা জুজান আইসরাহিন করহজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দেখেন তো পাপের ভাষাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা এগুলো দিরহাম রেবা ইয়ালাম আসাদ্দু মিন শিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যেমন পাপ হবে
1 টাকা সুদ খেলে তেমন পাপ হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুদ খায় তাহলে বিচারের মাঠে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতে, ওই শরীর, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি হারাম খায়, যার শরীরে হারাম উপায়ে বর্ধিত হয় সে জান্নাতে যাবে না। অতএব আমরা এই বিস্তারিত বিষয়টিকে সংক্ষিপ্তভাবে বলে পেশ করে বলতে চাচ্ছি যে সুদী ব্যাংক থেকে বৃত্তি নেওয়ার চেয়ে সাধারণ গরিব মানুষ হিসাবে জনগণের সহযোগিতায় পড়াশোনা করা অনেক ভালো হবে। অতএব আমরা এসব ছাত্রছাত্রীদেরকে বলতে চাই যে তোমরা তোমাদের পিতামহকে বুঝিয়ে এসব সুদী ব্যাংক থেকে বৃত্তি নেওয়া থেকে বেঁচে থাকো, নিজের পিতার পয়সা খরচ করে পড়াশোনা করার চেষ্টা করো। সম্ভব না হলে মানুষের কাছে সহযোগিতায় চাইলে মানুষ সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হালাল রুজি খাওয়ার এবং হালাল রুজির মাধ্যমে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আলা বিসসাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।